সাহস থাকে তো সব খুইলা দেখা ভাই, আগে তোর মারে আগে সব খুইলা দেখাইতে, যদি তোর মারটা একটু বেশি ইন্টারেস্টিং লাগে, তোর 14 গোষ্ঠীর বল খুইলা দেখাইতে, তোর চাচির বল খুইলা দেখাইতে, তোর নানির একো খুইলা দেখাইতে, তোর বোনের আগে দেখ, তারপর আমি বিয়ে কবে করছো? 2 নম্বর বিয়ে করছি খুব শীঘ্রই, বাট বলা যাবে না। তুমি সত্যি সত্যি 2 নম্বর বিয়ে করতে যাচ্ছ? মানে আমি এখনো ছোট, আমার কাছে মনে হয় আর একটু বড় হলে ওটা পরিকল্পনা করতে। তোমার কথা কাজে কোনোই মিল পায় না। তোমার একটা হাজবেন্ড আছে, তোমার বাচ্চা পর্যন্ত আছে, তুমি এখনো ছোট, আবার এগুলোকে রেখে তুমি 2 নম্বর বিয়েও করবে? সেটা হতে পারে না, মানুষের রুচি পরিবর্তন হতে পারে না। যেমন তুমি যদি প্রতিদিন বিরিয়ানি খাও, তোমার কিন্তু প্রতিদিন বিরিয়ানিটা ভালো লাগবে না, একদিন ইচ্ছে করবে অন্য খাবার খেতে, তো এটা সবার ক্ষেত্রেই। যাই হোক, তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই তো মোটামুটি ভালো, বেশি ভালো না, মোটামুটি ভালো। বেশি ভালো না কেন? বেশি ভালো না, খুব প্যারায় আছি। এমনিতেই তো সকালে ঘুম থেকে উঠতে পারি না, আবার এই শুটে কল থাকে 4টা 5টা, ভাই আমি শুকিয়ে যাচ্ছি। ও শুকিয়ে যাচ্ছ? মানে মানুষ তো শুকানোর জন্য অনেক চেষ্টা করে, তুমি ঘুম থেকে উঠে শুকিয়ে যাচ্ছ? মানে আর মোটা হওয়ার খুব ইচ্ছা। আচ্ছা, মোটা হওয়ার খুব ইচ্ছে, ঠিক আছে। তুমি 2-3টে বিয়ে করলে এমনি মোটা হয়ে যাবে। মানুষ বলে যে বিয়ের পানি পেলে নাকি মোটা হয়ে যায়, এখন এই বিয়ের পানিটা কি সেটা আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হলো। আচ্ছা, আমি জানতাম না, আমাকে জানানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, তুমি তো অনেক ভাইরাল, তাই না? অনেক কাজ করছো, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? মানে লেখাপড়াটা কি খুব মানে দরকার জানা, যে লেখাপড়া দিয়ে কি মানে কাজ বেশি দূর যাওয়া যায়, না হলে যাওয়া যায় না? পরিমণি আপুকে দেখো। আচ্ছা, সেও তো, মানুষ আমাকে বলে, ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই বলে যে আমি নাকি 2য় নাম্বার পরিমণি হতে যাচ্ছি। আচ্ছা, তাই? কমেন্ট বক্সে বলে, তুমি চাইলে এখন দেখাতে পারি যে পরিমণি 2 পরিমণি। আবার এখন মিডিয়ায় কাজ করতে গেলেই বলে যে পরিমণির পর তুমিই পারবা। এটা সবাই মানে 1-2 জন না, তো ওইভাবেই হচ্ছে নিজেকে প্রস্তুত করছি। আচ্ছা, তো পরিমণির পর তুমিই পারবা, সেটা পারতে পারো অনেক বিষয় নিয়ে, কিন্তু কথা হচ্ছে তুমি বলে যে লেখাপড়াই কি সব কিনা। সেটাই, লেখাপড়া কিন্তু আসলে মানে আমরা সবসময় না একটা, ভাই এখন লেখাপড়া কিছুই না। তুমি দেখো যারা লেখাপড়া করতেছে তারা কিন্তু মাসে কত টাকা বেতন পাচ্ছে, তুমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। আর যারা নাকি মূর্খ ইউটিউবে এসে ব্লগ শুরু করে দিচ্ছে, তারা কিন্তু ইজিলি মাসে 2-3 লাখ টাকা এমনিতেই কামাতে পারে, যা একজন লেখাপড়া জানার মানুষও পারে না। তুমি মাত্র বললা যে পড়াশোনা ইম্পর্টেন্ট না। না, এটা তো কখনোই হতে পারে না, কারণ পড়াশোনার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি যে মানসিক জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, অ্যান্ড হচ্ছে আমরা আশেপাশের মানুষের থেকে যা শিখি, ওই থেকে যা আমরা শিক্ষাটা পাই না, আমার মনে হয় না যে ওইটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। বাট আমার মনে হয় যে এই জিনিসগুলো থাকলে একটা মানুষের আর শিক্ষারও প্রয়োজন হয় না, তো এটা আমার ভিতরে আছে। বাবা, তুমি তাহলে বিশাল জ্ঞানী মানুষ। তোমার ফেভারিট কালার কি? কালো। কালো? কালো মানুষের মন হয় না কখনো ভালো? ও কে, আমি কালো? না না, তুমি কালো না, তোমার পছন্দের কালার কালো। কালো মানে কালো পছন্দের রং যাদের, তাদের মন হয় না কখনো ভালো। ও আচ্ছা, আমার মনের ভিতরে ঢুকে গেছে অলরেডি। হ্যাঁ, মানে না, আমি প্রবাদ বললাম। যাই হোক, অনেক আলোচনা হবে, আড্ডা দিব আমরা। তবে চলো একটা গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য বক্সে। দেখো, গেস দ্য বক্স, তোমার সামনে একটা বক্স আছে, বক্সের সাইডে তোমার হাত দিতে হবে এবং ভেতরে যা আছে সেগুলো বের করে গেস করতে হবে। জীবিত জিনিসও হতে পারে, মৃত জিনিসও হতে পারে, আমি জানি না কি আছে ভেতরে। হাত দাও, আমার সামনে বক্স, এত ভয় পাওয়ার কিছু নেই। হাত দাও, হাত দাও, হাত দাও, সামনে সামনে। পেয়েছো? ওকে, বলো এটা কি? ভাই এগুলো আল্লাহ, তুমি যেভাবে ভয় পাচ্ছ, তোমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। বলো এটা কি? এটা প্লাস্টিকেরই, কিন্তু এটা কোন প্রাণী সেটা তোমাকে গেস করতে হবে। আল্লাহ, এখন আমার প্রাণ ফিরে আসছে। কিন্তু এটা পাখি? এটা পাখি? হ্যাঁ শিওর? এই যে পাখা 2 সাইডে। পাখা থাকলেই পাখি হয় না, আর এটা পাখা না। আচ্ছা, গলা লম্বা? এটা লম্বা, হ্যাঁ। গলা লম্বা মানে এটা মেবি উট পাখি? না না না, এটা কি কচ্ছপ? মানে কাকড়া বা কচ্ছপ এরকম কিছু?